হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ করছি। তো দেখো, বেরিয়ে পড়েছে হচ্ছে ঘুরু ঘুরু। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে হালিশহর রামপ্রসাদের ভিটেতে। অনেক দিনের ইচ্ছে ছিল, সেই বিয়ের অনেক আগে 1 বছর গেছিলাম, তো আর যাওয়া হয়নি। আর এই দেখো, আমার বান্ধবী চলে এসছে সোদপুর থেকে, তো বান্ধবীকে নিয়েই যাচ্ছি। ও স্টেশনে এসে দাঁড়িয়েছিল, আর আমি বাড়ি থেকে বেরিয়ে দুজনে একসাথে মিট আপ করে তারপরে দুজনে মিলেই গেছি। আর দেখো গঙ্গার ঘাটটা কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে, অসাধারণ জায়গা। কিন্তু দুঃখের বিষয়, রামপ্রসাদের যে ভিটের যে মেন মন্দিরটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে ফোনে অ্যালাউ ছিল না। তো ছবি তুলতে বারণ করছিল, সেই জন্য মায়ের যে মন্দির সেখানের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এই গঙ্গার ঘাটটা, এই যে বেদিগুলো খুব সুন্দর ছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। যদিও বা বড় ভিডিও এখন করছি না, বা করতে ইচ্ছেও করে না, এডিট করতে ইচ্ছে করে না, তো সেই জন্য ছোট্ট মিনি ব্লগই করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দরভাবেই কিন্তু দিনটা কেটেছিল। গেছিলাম দুপুরবেলাতে, আর বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, কারণ ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর মায়ের মন্দির বিকেল 4টের পরেই খোলা হয়। তো আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম 2টোর দিকে, তো মায়ের মন্দির তো বন্ধই ছিল। ওখানে কিছুক্ষণ সময় বসে গল্প করে, খাওয়া দাওয়া করে, তারপরে মাকে দর্শন করে তারপরে বেরিয়ে এসেছিলাম। তো কত সুন্দর দেখো জায়গাটা। আর এই যে রামপ্রসাদের ভিটের যে বাইরের, মন্দিরের বাইরের যে পরিবেশটা, এটাই হচ্ছে সেটা। তো ভেতরটা তো তোমাদের বললামই, শেয়ার করতে পারছি না বা পারবো না। তো বাইরে থেকে একটু ঘুরছিলাম, দেখছিলাম। এখানে একটা ছোট্ট পুকুর টাইপের আছে, সেখানে কত কচ্ছপ, বড় বড় কচ্ছপ। বাবা, আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, এত বড় বড় কচ্ছপ। সচরাচর তো অত বড় বড় কচ্ছপ দেখা যায় না। তবে এই দেখো, কতটা তোমরা বুঝতে পারবে জানি না, তবে এখানে ছিল। বাবু তো ভীষণ খুশি হয়েছে কচ্ছপগুলো দেখে। ওই দেখো, দেখতে পেয়েছো কচ্ছপ মহারাজ? অনেকটা বড় ছিল কিন্তু। বাবু ওই ফার্স্ট টাইম এত বড় বড় কচ্ছপ দেখলো। ছোট ছোট কচ্ছপ দেখেছিল চিড়িয়াখানাতে, কিন্তু তখন হয়তো ওর মনেও নেই, কারণ তখন ও আরও ছোট ছিল। তো এখানে ফার্স্ট টাইম এত বড় বড় কচ্ছপ দেখে বাবু কিন্তু খুব খুশি ছিল। আর কত সুন্দর পরিবেশটা দেখো। একটু বৃষ্টিও নেমেছিল, বৃষ্টিও হয়েছিল, তবে আমাদের খুব একটা অসুবিধে হয়নি, কারণ আমরা তো মন্দিরের ভেতরেই ছিলাম, তাই আমাদের বৃষ্টিতেও কোনো অসুবিধে হয়নি। তো চলো, যাই হোক, আজকের মতো টাটা।